এ প্লাস বি ইজ টু রুট এ বি ইজ ইকুয়াল টু 4:1 হলে এ ইজ টু বি এর মান কত? তো এটা খুব ভালো একটা অঙ্ক। তো তোমরা দেখো এটাকে কীভাবে করছি এবং এটাকে প্র্যাকটিস করো। এ প্লাস বি ইজ টু রুট ওভার এ বি ইজ ইকুয়াল টু 4:1 দেওয়া রয়েছে। ওকে, বা এ প্লাস বি বাই ইজ টু থাকলে এরকম আমরা বাই দিয়ে লিখতে পারি এ বি ইজ ইকুয়াল টু 4/1। ওকে, বা এ প্লাস বি বাই, আমি একটু ভেঙে করছি অঙ্কটা, এ বি। তোমরা শিখে গেলে স্টেপ জাম্প করে নিও। আমি 4কে 2 × 2 লিখতে পারি তো, বা এ প্লাস বি বাই, এখানে যে দুটো দুই আছে তো গুণ আকারে আছে, একটা দুইকে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো, তাহলে এটা হবে 2√ab ইজ ইকুয়াল টু 2/1। এবার আমি এখানে যে মেথডটা ইউজ করব সেই মেথডটাকে বলা হয় যোগভাগ প্রক্রিয়া। এর আগেও আমি দেখিয়েছি, চলো আরেকবার দেখে নেওয়া যাক। যোগভাগ প্রক্রিয়াতে কী হয়, এই লব এর সাথে অর্থাৎ ওপরেরটার সাথে নিচেরটা একবার যোগ করতে হয়, আবার ওপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ করতে হয়। কী করে? এ প্লাস বি প্লাস 2√ab সেম টু সেম এ প্লাস বি লিখব, কিন্তু এইবার কি লিখব, -2√ab ইজ ইকুয়াল টু, যোগভাগ প্রক্রিয়া যদি তুমি এই পাশে করো তাহলে তোমাকে এই পাশেও করতে হবে, তাহলে এটা হবে 2 + 1/2 - 1। পাশে কী লিখব, পাশে লিখব যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ওকে, তো এটা তোমাকে লিখে নিতে হবে। এবার দেখো নেক্সট কী করছি আমি। আচ্ছা, একে আমি রুট এ দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস 2, এই রুট এ বিকে এইভাবেও লেখা যায়, রুট এ ইন্টু রুট বি। আচ্ছা দেখো, এর জায়গায় আমি রুট এ স্কোয়ার দিয়েছি, স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এই পড়ে থাকবে। ঠিক তেমনি বিকেও আমি এভাবে লিখতে পারি, কী লিখতে পারি, রুট বি হোল স্কোয়ার। বি স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে শুধু বি পড়ে থাকবে। আর এখানে রুট এ আর রুট বি গুণ করলে রুট এ বিই হবে। সেম টু সেম নিচেও কিন্তু আমি ভাঙিয়ে নেব। নিচে ভাঙালে কী হবে, সেম টু সেম এটা হবে -2√a ইন্টু রুট বি প্লাস এটা হবে রুট বি স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 3, আর নিচে কত, 2 থেকে 1 বিয়োগ করলে একই হবে। আচ্ছা, তো দেখো এটা একটা ফর্মুলা পড়ে গেছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে লিখতে হবে রুট এ প্লাস রুট বি হোল স্কোয়ার বাই দিয়ে এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তার এটা লিখতে পারি রুট এ মাইনাস রুট বি হোল স্কোয়ার। আর এখানে কি আছে, এখানে আছে 3/1। আচ্ছা, নেক্সট কী করছে দেখো, আমি এরও স্কোয়ার আছে, এরও স্কোয়ার আছে, এটাকে হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে রুট এ প্লাস রুট বি। শর্টকাটে করা যায়, কিন্তু আমি প্রত্যেকটা স্টেপ ডিটেলসে করছি যাতে তুমি বুঝতে পারো যে আমি কোথায় কী করছি। 3/1, একটা না লিখলেও চলে, তবু আমি ক্যারি করছি। আচ্ছা, এ স্কোয়ারটা পাশে গেলে কী হবে, রুট হবে, তাহলে এটা হবে রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি ইজ ইকুয়াল টু √3। আর নিচে 1, দেখো 3-এর রুট করলে, যেহেতু 3-এর রুট করা যায় না তাই রুটের মধ্যেই থাকবে, আর 1-এর রুট করলে 1 হয়, তাই আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, এইখানে আমি আবার, যেহেতু আমাকে কী বের করতে হবে, আমাকে বার করতে হবে হচ্ছে a/b এর মান। আচ্ছা, তো এইখানে আমি আরও একবার যোগভাগ প্রক্রিয়া ইউজ করব, চলো করা যাক। ওটাকে আমি একবার লিখে নিই। এখানে কী লেখা আছে, রুট এ
রুট বি বাই রুট এ মাইনাস রুট বি ইজ ইকুয়াল টু রুট থ্রি। আমি এবার আর 1 লিখলাম না, এবার ওটা লেখা হয়ে গেছে। এবার আমি এখানে যোগফল প্রক্রিয়া ইউজ করবো। যোগফল প্রক্রিয়া মানে কি, এটা প্লাস এটা আবার এটা মাইনাস এটা, ওকে। লব প্লাস হর বাই দিয়ে লব মাইনাস হর, ওকে। তাহলে এটা কী হবে, রুট এ প্লাস রুট বি প্লাস সাইন দিয়ে রুট এ মাইনাস রুট বি, পুরোটার বাই রুট এ প্লাস রুট বি মাইনাস দিয়ে রুট এ মাইনাস রুট বি ইজ ইকুয়াল টু রুট থ্রি। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে রুট থ্রি প্লাস 1 বাই রুট থ্রি মাইনাস 1। এখানেও তোমাকে কিন্তু ওই লেখাটা লিখে নিতে হবে। কী লিখবে, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। আচ্ছা, নেক্সট আমি কী করবো, ব্র্যাকেটগুলো তুলে ফেলবো। তাহলে কী হবে, রুট এ প্লাস রুট বি প্লাস রুট এ মাইনাস রুট বি বাই দিয়ে রুট এ প্লাস রুট বি মাইনাস রুট এ, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস রুট বি, আর এটা হবে রুট থ্রি প্লাস 1 বাই রুট থ্রি মাইনাস 1, ওকে। আচ্ছা, এখানে দেখো মাইনাস রুট বি প্লাস রুট বি কেটে যাচ্ছে, আর এখানে রুট এ মাইনাস রুটে কেটে যাচ্ছে। তাহলে এখানে কী পড়ে রইল, এ একটা রুটে মানে দুটো রুটে, টু রুট এ বাই এখানে রুট বি মানে টু রুট বি ইজ ইকুয়াল টু রুট থ্রি প্লাস 1 বাই রুট থ্রি মাইনাস 1, ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে 2 কেটে যাচ্ছে, কেটে দিলাম। আচ্ছা, এটাও রুটের মধ্যে আছে, বিটাও রুটের মধ্যে আছে, তাহলে আমি এ বাই বি পুরোটাকে রুটের মধ্যে লিখতে পারি, রুট থ্রি প্লাস 1 বাই রুট থ্রি মাইনাস 1। এই রুটটাকে আমি এবার ওপাশে যখন নিয়ে যাবো তখন সেটা কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে কী হবে, এ বাই বি ইজ ইকুয়াল টু রুট থ্রি প্লাস 1 বাই রুট থ্রি মাইনাস 1 পুরা হোল স্কোয়ার, ওকে। আচ্ছা, এ বাই বি ইজ ইকুয়াল টু, এটাকে আলাদা করেও স্কোয়ার লেখা যায়, অর্থাৎ এরও স্কোয়ার রুট থ্রি প্লাস 1 হোল স্কোয়ার বাই রুট থ্রি মাইনাস 1 হোল স্কোয়ার, ওকে। বা এইখানে আমি আরও একবার আমাদের এ ইস টু বি এর মান বের করতে বলেছে, তাই তো। আচ্ছা, এ ইস টু বি তো বেরিয়ে গেছে, তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু, একে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলে দিই, তাহলে এটা কী হবে, রুট থ্রি স্কোয়ার প্লাস 2 ইন্টু রুট থ্রি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে এটাকেও ফেলে দিই, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু, যেহেতু মাইনাস আছে মাইনাস 2ab রুট থ্রি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, ওকে। বা এ বাই বি ইজ ইকুয়াল টু, স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে কী থাকবে, 3 প্লাস 2 আর রুট থ্রি ইন্টু 1 গুণ করলে 2 রুট থ্রি প্লাস 1, ওকে। বাই দিয়ে এটাও 3 হবে, মাইনাস 2 রুট থ্রি প্লাস 1, বা এ বাই বি ইজ ইকুয়াল টু, 3 আর 1 কত, 4, 4 প্লাস 2 রুট থ্রি বাই 3 আর 1 4, 4 মাইনাস 2 রুট থ্রি। আচ্ছা, এখানে দেখো 2 কমন যাচ্ছে, 2 যদি কমন তাহলে কী হবে, 2 প্লাস রুট থ্রি বাই, এখানেও 2 কমন যাচ্ছে, 2 মাইনাস রুট থ্রি, 2 কেটে গেল, তাহলে অ্যান্সার কী আসলো, 2 প্লাস রুট থ্রি বাই 2 মাইনাস রুট থ্রি। তাহলে আমি এখানে লিখে দিতে পারি, অতএব এ প্লাস বি, সরি, এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এ ইস টু বি ইজ ইকুয়াল টু, এ বাই বিকে আমি এ ইস টু বি লিখতে পারি, ইজ ইকুয়াল টু, এটাকে কি লিখতে পারি, 2 প্লাস রুট থ্রি ইস টু 2 মাইনাস রুট থ্রি। আচ্ছা, এবার একটা কথা বলি,
তুমি এই অঙ্কটার উত্তর এ ইস টু বি ইজ ইকুয়াল টু প্লাস রুট থ্রি ইস টু টু মাইনাস রুট থ্রিও লিখতে পারো। আবার এই অঙ্কটাকে আর একটা উত্তরও মাঝে মাঝে আমি দেখেছি যে অঙ্কটাতে আরেক ধরনের উত্তর করা হয়েছে। সেই উত্তরটা কীভাবে করেছে, অর্থাৎ কেন কি কোশ্চেনটা যেমন এখানে এরকমভাবে দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে এ প্লাস বি ইস টু রুট ওভার এ বি সরি হ্যাঁ ইজ ইকুয়াল ফোর ইস টু ওয়ান হলে এ ইস টু বি এর মান কত। তখন তোমাকে এ অপশান, বি অপশান, সি অপশান, ডি অপশান, চারটে অপশান দেওয়া থাকে এবং চারটে অপশান এর মধ্যে এই অপশানটা দেওয়া থাকে না, তার বদলে অন্য কিছু দেওয়া থাকে। তো অনেকেই ভাববে যে আমি তো এই অঙ্কটা করলাম, তো এই অঙ্কটার উত্তর তো এটাই হবে, কিন্তু না, এই অঙ্কটার এটাও যেমন উত্তর, এটাকে আরও অন্যভাবেও করা যায়। চলো আমি তোমাদের দেখিয়ে দিই। আমি অঙ্কটাকে ঠিক এইখান থেকে নিচ্ছি, ওকে, এখান থেকে নিলেই বেটার হবে। ওকে, আমি লিখব এ বাই বি ইজ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি, বা এটাকেই নিচ্ছি এ ইস টু বিকে, এটাকেই নিচ্ছি, নিয়ে করে দেখাচ্ছি যে এটা কীভাবে করা যায়, অন্য অন্য উত্তর কীভাবে আসবে। কী দেওয়া আছে, কী বের করেছি আমরা, এ ইস টু বি ইজ ইকুয়াল টু কী আছে, টু প্লাস রুট থ্রি, টু প্লাস রুট থ্রি ইস টু টু মাইনাস রুট থ্রি, এটাই তো দেওয়া আছে। তো চলো এটাকে আমি করি এবার, বা এ বাই বি ইজ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি। এখানে যেটা করা হয়েছে আমরা করণী নিরসন করব, ঠিক আছে। দেখো এখানে এ মাইনাস বি আছে, তাহলে আমি এ প্লাস বি দিয়ে গুণ করবো, অর্থাৎ টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করবো ওপর নিচে। ক্লিয়ার, বোঝা গেছে? জাস্ট এখানে কিছুই করা হয়নি, মানে ওই করণী করা হয়েছে। করণী করার জন্য অ্যান্সারটা বদলে যায়। তো এটা দেখো আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, এখানে কি দুবার আছে, এটা ইন্টু এটা, দুবার থাকলে স্কোয়ার লেখা যায়। আর নিচে সবসময় জানো করণীতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে, তাহলে এটা হবে দুইয়ের স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার, বা এ বাই বি ইজ ইকুয়াল, এটা ফর্মুলা ফেলে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি, টু ইন্টু রুট থ্রি ইন্টু, সরি টু এ বি বলেছে, টু এ হচ্ছে টু, তা টু ইন্টু টু ইন্টু রুট থ্রি প্লাস রুট থ্রি স্কোয়ার, ওকে, বাই দিয়ে দুইয়ের স্কোয়ার করলে কত হবে, চার, আর মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যাবে তিন। তাহলে বা এ বাই বি ইজ ইকুয়াল টু দুইয়ের স্কোয়ার করলে চার প্লাস দুই দুগুণে চার, এটা ফোর রুট থ্রি, আর এটা হলে রুট থ্রি স্কোয়ার করলে কত হবে তিন বাই ওয়ান। তাহলে বা এ বাই বি ইজ ইকুয়াল টু কত আসলো, চার আর তিন যোগ করলে সেভেন, সেভেন রুট সেভেন প্লাস ফোর রুট থ্রি বাই ওয়ান। তাহলে বা আমরা এটাকে লিখতে পারি এ ইস টু বি ইজ ইকুয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি ইস টু ওয়ান। অনেক সময় এই অ্যান্সারটাও দেয়া থাকে, ঠিক আছে। তো দেখতে পারলে নিশ্চয়ই যে এটাকে কী করেছি, জাস্ট করণী করেছি, করণী করার ফলে এর অ্যান্সারটা কিন্তু এইচ টু বি কত এসছে, সেভেন প্লাস ফোর রুট থ্রি ইস টু ওয়ান। আবার এখানে এখানে অঙ্কটার উত্তর কী এসেছিলো, এইচ টু বি ইজ ইকুয়াল টু প্লাস রুট থ্রি ইস টু টু মাইনাস রুট থ্রি। তো এই অঙ্কটার দুটো উত্তরই সম্ভব। তো যেটা তোমাদের যদি এটা এমসিকিউ টাইপে আসে, তো তোমরা বারে বারে প্র্যাকটিস করে একবারে দেখে অ্যান্সার লিখতে পারবে, এটাও হতে পারে আবার ওটাও হতে পারে। ওকে, চলো প্র্যাকটিস করো ভালো করে, টাটা, বাই বাই।